গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাওয়াই, আপনারা দেখছেন পাওয়াই ফটোগ্রাফি। তো বেসিক্যালি এই তোমরা দেখা পাচ্ছ আজকের আমার হাতে কি আছে, নিকন Z5 আর একটা FTZ। তো আজকের এই দুটোর আমরা আনবক্সিং নিয়ে চলে এসেছি। তো আনবক্সিং করে দেখবো এর সাথে কী কী দিয়েছে বা কেমন কী করে ইউজ করতে হয়। তো এইটুকু নিচে রেখে তারপরে পুরো কথা বলছি। সো গাইস তোমরা জানতে যে আমি অনেক দিন ধরে বলেছিলাম যে একটা ফুল বডি নেবো, তো ফাইনালি আমি এটা নিলাম, নিকন Z5। তো এটা নেওয়ার কারণ হচ্ছে আমি প্রথম D750 নিতাম, বাট ওর যে মডেলটা ওটা অনেক পুরাতন, আর এখনকার সময় যে সময়টা যেটা চলছে সেটা DSLR2 মিররলেসের দিকে সবাই যাচ্ছে। তো আমি যখন ওটা নিতে গেলাম তো অনেকে আমাকে এটা সাজেস্ট করলো যে ওটার এটা প্রায় সেম, মানে যে সেন্সার সাইজ থেকে, বাট ওটার থেকে এটা কিছুটা বেশি ফিচার্স দেওয়া আছে আর কি। বাট আমি তাই এটা নিলাম। আর এখন ক্যামেরা স্টকই খুব ছিল না, আমি তাই অতি কষ্টে এটা পেয়েছি। আমার নেওয়ার কথা ছিল সে দিওয়ালিতে, সে দিওয়ালি থেকে ট্রাই করে করে আমি সবে কালকে নিয়েছি। তো যারা আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আছো, তারা যেন কালকেরই আমি কিনেছি। তো আমি ইনস্টাটায় দিয়েছিলাম বা ইউটিউবেও দিয়েছি, দেখেছো তোমরা। তো ক্যামেরাটা ছিল আর অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে একটা ফুল ফ্রেম নেওয়ার। সো ফাইনালি আমি এটা নিয়ে নিলাম। আর এবার থেকে ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন আবার আগের মতো সব আসবে। আর এই যে আজকে আমি আনবক্সিং দেখাবো, আর দেখিয়ে দু একদিনের পরে আমি এর যে ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি বা কেমন কি তোমার সাথে শেয়ার করব। তো তোমরা সেগুলো দেখলে বুঝতে পারবে কেমনটা কি। আর যারা এই মডেলটা নেবে ভাবছো বা এরকম তোমার যা বাজেট আছে ওই মডেলের মধ্যে এটা তোমার নিতে পারো। তো আমি যতটুকু জানতে পেরেছি যে এটা স্টিলের পক্ষে খুবই খুবই মানে গুড, D750, আর এটা প্রায় 19-20 সেম। তো যারা স্টিলের জন্য খুঁজছো এটা নিতে পারো। আর যদি যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিওটা বেশি প্রেফার করো, তো নিকন Z50 বলে একটা আছে, সেটা নিতে পারো। তো ওটাও বেস্ট হবে, এর থেকে প্রাইসটাও কম। বাট ওটা হচ্ছে ক্রপ সেন্সার বডি, বাট ওর ভিডিওটা খুব অসাধারণ। আমার একটা ফ্রেন্ড নিয়েছে, সে বললো যে তার ভিডিওতে খুব সুন্দর, সেটা ইউটিউবার। তো সেটা তুমি নিতে পারো। আর এই ভিডিওটা দেখো, দেখো কী কী দিয়েছে। আর তোমরা অনেকে এবার কমেন্ট করবে যে দাদা তুমি কোনো লেন্স নিলে না কেন। তো দেখো গাইস, তোমার জানো আমার কাছে 50mm আর 85mm দুটো লেন্স আছে। আর আমার একটু বাজেটটা কম ছিল, সত্যি বলতে আমি কাছে ছিল 1 লাখ মতো। তো ওর ফ্রেম, ফুল ফ্রেম সমেত আর যে লেন্সটা দেবে 24-200, তো সেই লেন্সটা নিলে পড়বে 1,33,000 অ্যারাউন্ড সামথিং, এমন কিছু বলছিল। তো আমি চাইছিলাম না একটা লেন্স নিতে, আমার কাছে 50mm 85mm আছে, আমি ওটা দিয়ে কাজ চালিয়ে দেবো। যদি ভবিষ্যতে দরকার হয় যে আমার এস মাউন্টের লেন্স, তখন যদি আমার টাকা ঠিকঠাক জোগাড় করে নিই তখন আমি ওটা সেটা কিনবো, তাই জন্য কোনো সমস্যা হবে না। আর এই জন্য তোমরা যারা হচ্ছে যাদের কাছে অলরেডি DSLR লেন্স আছে 50mm বা 85mm, তারা এই FTZটার সাথে নিয়ে নিতে পারো, কাজ চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটা দেখো, পুরো দেখে জানাবে কেমন হয়। আনবক্সিং ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এর সাথে কী কী দিয়েছে, যেমনই দেয় আর কি, তেমন কোনো নয়। তো এইটুকুই বলবো, আর কোনো কিছু বলার নেই। এবার যতটা আমি ক্যামেরা ইউজ করব তত আমি বুঝতে পারবো যে এর সাথে কেমন কী ডিফারেন্স বা কেমন কী আপডেট করলাম। তো ততটা আমি এখন খুবই এক্সাইটেড, বুঝতে পারছো। তো কালকে আমার একটা ওয়েডিংয়ের কাজ আছে, তো এই ক্যামেরাতে আমি ওই ওয়েডিংয়ে এই ক্যামেরাটা ইউজ করলে আমি একটা ঠিক ধারণা পেয়ে যাবো। সেই ধারণাটা তোমার সাথে আলাদা একটি ভিডিও করে আমি শেয়ার করে দেবো। আর এইটুকু ব্যাস, তোমার আনবক্সিংটা দেখো, পরের কথা পরের ভিডিওতে হবে। তো ততক্ষণ All the lights going dark and my hopes destroyed. তোমাকে যেমনটা বলেছিলাম আনবক্সিং ভিডিওটা দেখাবো, তো দেখে নাও। আমি প্রথম FTZটাও সাথে নিয়ে এসেছি, কারণ জানো যে আমার জি মাউন্টের লেন্স, সেটার সাথে ইউজ করতে গেলে FTZটা লাগবে। আর এটা হচ্ছে ক্যামেরার বডি। তো প্রথম আমরা FTZটা দেখে নিই, FTZটা কেমন। তো আমি অলরেডি খুলে দেখে নিয়েছি, বাট তোমরা বলেছো যে নতুন ক্যামেরা এনেছো, তো আনবক্সিং করার কথা। তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্যাকিং তো খুব ভালো করেছে। এরা নতুন যে জি সিরিজের লেন্স এখন করেছে, আগের তুলনায় এখন প্যাকিংও খুব সুন্দর করেছে। তো প্রথমে দেখা যাচ্ছে একটা চাইনিজ ভাষায় লেখা চুং চ্যাং চুং। যদি তোমরা পড়তে চাও তো পড়তে পারো, যদি তোমরা বুঝতে পারো। তো এই হচ্ছে গিয়ে, তো এটা আমার দরকার নেই, সাইডে ফেলে রাখলাম। তারপরে আছে আমাদের যে মেন FTZটা। ওয়েট, তো এক সাইডটা হচ্ছে কি জি মাউন্টের লেন্স লাগবে,
আর এক সাইডে যে আমাদের মিররলেস ক্যামেরা যে ইয়েটা আছে খাপটা সেটার সাথে অ্যাটাচ হবে। তো আমি তোমাকে অ্যাটাচ করে দেখাচ্ছি খানটা বাদে, কোনো ব্যাপার নেই, এটা আপাতত এখানে থাকলো। এবারে আসে আমাদের মেন যেটা আকর্ষণীয় সবচেয়ে, সেটা হচ্ছে বডি। তো বডিটাও আনবক্সিং করে নিই আমরা। তো প্রথমে খুললে দেখতে পারো এক গাদা কাগজ দেওয়া আছে, নিকনের ইউজার ম্যানুয়াল, কেমনভাবে কী ইউজ করে, কোথায় কী আছে, ডিজাইন, সার্ভিস, ঘোড়ার ডিম, কিছু লাগবে না, আমি সাইডে রাখলাম, কাগজ আছে। আমরা এবার এটাকে খুলেছি, তাই আমি এলোমেলো হয়ে আছে, তোমাদের জন্য যা সাজিয়েছি। তো প্রথমে দেখে নিই কী কী এর সাথে দিয়েছে। তো এর সাথে এটা প্রথম চার্জারের যে কেবিল, আর এই হচ্ছে চার্জার। এর চার্জারটা আগের তুলনায়, আগে যে D56 ইউজ করতাম তার তুলনায় আলাদা। দেখে নাও, কিছুটা এইরকম দেখতে হয়। এই সাইডটা ব্যাটারি ঢোকাতে হয়, এখান থেকে একদিক থেকে আলু ঢোকাও, একদিক থেকে সোনা বেরোবে, কিছুটা এইরকম ব্যাপার। সো আর এটা হচ্ছে এর কেবিল, এখানে অ্যাটাচ করে চার্জ দিতে হয়। তো এটাও তোমরা যখন কিনবে দেখে নেবে। আর ডাটা কেবিল দিয়েছে, আমি হচ্ছে গিয়ে ক্যামেরার সাথে যে আমার কম্পিউটারে যখন ডাটা ট্রান্সফার করবো এর সাহায্য করতে পারি। একদিকটা সুবিধা, এটা আমার সিরিজ রাইট অনেক হেল্প হবে। আর এটা 64 GB মেমোরি, আমি অলরেডি ওটা ক্যামেরাতে ঢোকানো আছে, এসআর কোম্পানি দিয়েছে, কাজ চলে যাবো, কোনো অসুবিধা নেই। আর ডবল ব্যাটারি দিয়েছে, তার মধ্যে এই দুটো ব্যাটারি এই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জেড সিরিজের বা যে ফুল ফ্রেমের যে বডি ব্যাটারিগুলো হয় কিছুটা এরকম, আমাদেরগুলো একদম নর্মাল হয়, যে D56 53 এন্ট্রি লেভেলে যেগুলো হয় আর কি। বিভিন্ন প্রফেশনাল ক্যামেরা যেগুলো হয় EL50C, তো এটা বেশ ভালো, আমি ইউজ করিনি কমন কি দেয়। তো অনার্স যেখান থেকে আমি কিনেছি সেখানে বললো তোমার 450 থেকে 500 ছবি স্টিল তুমি তোলা যাবে, আর 1 ঘন্টা সামথিংয়ের ভিডিও যদি শ্যুট করি তোলা যাবে। তো কোনো ব্যাপার নয়। আমার দুটো ব্যাটারি দিয়েছে, এর সাথে এই একটা, তো আমার একদিক থেকে সুবিধা হলো। তো রাখা যাক আপাতত সাইডে। এবার যেটার জন্য সবচেয়ে ওয়েট করেছিল তোমরা, এই হচ্ছে বডি। তো বডিটা তোমার দেখিয়ে দিই প্রথম। তো আমি এটা বলেছি যে আগে থাকতে আমি এটা যেখান থেকে বাই করেছি স্ট্রিপটা সেখান থেকে লাগিয়ে দিয়েছে। তো এদিকে সুবিধা হয়েছে, আমি লাগাতে পারতাম তো একটু মগজমারি হতো। তো বডিটা দেখো, এই হচ্ছে বডি। তোর প্রথমে যেটা আছে মিররলেসের যে মিররটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখো কত বড় সেন্সার। এই একটা সমস্যা যে তুমি এখানে যেখানে সেখানে এটা খুলতে পারবে না, বিকজ এখানে যদি ডাস্ট লেগে যায় ক্লিন করতে একটু সমস্যা হবে এই আর কি। তো এটাকে আমি অফ করে দিই। সো আর এর যে ফ্লিপটা আগেরটা আমার যেটা ছিল সেটা অনেকটা রোটেট করা যেত, এপারে সাইড ফ্লিপ করার ছিল, এটাই এই প্রফেশনাল ক্যামেরার মতো পুরো এইরকম, এর বেশি তুমি পারবো না, এদিকে এই আর এদিকে এইভাবে কিছু ফটো তুলতে। আর এর যে ইলেকট্রনিক ভিউয়ার, এটা খুবই সুন্দর। আমি আজকের সকালে অনেক কটা ফটো তুলেছি, তো খুবই সুন্দর। আর প্রথম ব্যাটারিটা লাগিয়ে নিই তোমাদের সামনে, প্রায় সেম যা আমরা DSLR ইউজ করেছি, প্রায় সব সেম ফিচারও আছে, কোনো প্রবলেম নেই। আর আর এতগুলো টাকা যেহেতু আমি এতে দিয়েছি, বিকজ কিছু তো কথা আছে তার মধ্যে। তো এই ব্যাটারিটা দিয়ে দিলাম, আর এপারে চিপও দেওয়া আছে, এটা ডবল শট আছে। এটা আমার খুব একটা উপকার হবে যখন আমি ওয়েডিংয়ে খুব হেভি কাজ করব, যে ফটোশ্যুট ভিডিও শ্যুট একসাথে, বা ফটো আমার হচ্ছে বারবার চিপ চেঞ্জ করতে হবে না বা আনলোড করতে হবে না, আমি ডবল চিপ ইউজ করতে পারি। এটা জয়স্টিক দেওয়া আছে, আমি অন করে নিই। ও মনে হয় আমার এই যে ব্যাটারিটা লাগে, যেটা আমার চার্জ দেওয়া নেই, আমি একটা ব্যাটারি চার্জ দিয়েছি, তবে কোনটা হয়তো গুলিয়ে ফেলেছি। ওয়েট গাইস, তো এটাকে ওয়েট, তো এই ব্যাটারিটা ভুল করে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আর একবার একটা ব্যাটারি চেঞ্জ করে না হোক, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যা ভাবলাম ওটা চার্জ ছিল না। তো এর সাথে আমি লেন্সটা সব ফিট করে বাদ বাকি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। পরবর্তী আমি লেন্সটা সেট করে নিই। আর পরে
FTZ-টার সাথে ম্যাচ করে লাগিয়ে নিই। আস্তে 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 ও সরি, এটা পিছনটা হবে, এই কনফিউজ হয় এটা দুটোর মধ্যে লাগাতে গেলে, এই যা সেটা কনফিউজ হবে, দেখে শুনে লাগাতে হবে। FTZ-টা করার ওপর এইভাবে এক সাইড নামি, ব্যাস এই লাগে গেল। আর এই সাইডটা যাবে আবার ক্যামেরাটা, এখানে হয়ে যাচ্ছে আবার এই সেন্সার এখানে, যেমনটা DSLR লাগাই আমরা ডট মাউন্ট, দেখে কিছুটা লেন্স লাগানোর পরে ক্যামেরাটা কিছুটা এইরকম দেখাচ্ছে। সো এইরকম দেখলাম যে এই সুইচটা অফ হয়। এবার দেখো এই যে এই পাশে এই সুইচটা দিলে তারপরে এই ডিসপ্লেতে লাইট আছে, অনেক রকম অপশন আছে। আর এই হচ্ছে মেন ক্যামেরা বডি। এবার যে সব কিছু আটাচের পরে কিছুটা এবার এই রকমের দেখাচ্ছে, তোমরা দেখতে পারো। এরকমই যে 85mm লাগিয়েছি, ডিসপ্লের কাছে হেভি ওয়েট মনে হচ্ছে। আর এই নিকন এখানে যে এটা আমার সবচেয়ে ভালো লাগে, যে নিকনের যে স্টিকটা দিয়েছে, এটা যে মাউন্টের স্টিকটা আগের তুলনায় খুব সুন্দর দিয়েছে। আর এই যে বডি দেওয়ার কথা বলি, এই যে এটা যে আমার কেমন লাগছে যে এখানে শিফট করে, তো আমি তো খুব এখনই এই পর্যন্ত এক্সাইটেড হয়ে আছি, বিকজ আমি যে কতটা কি তফাৎ বুঝতে পারছি হালকা হালকা, আর যতক্ষণ না ঠিকঠাক ভালোভাবে কাজ করবো আমি বুঝতে পারছি না। তো সেটাই ছিল এই ক্যামেরার আনবক্সিং। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখো। আর এই যে ক্যামেরা যে ফটো ভিডিও কেমন কী হয়, পরবর্তী হিসেবে আসবো, সব এই ক্যামেরায় আছে, তোমরা বুঝতে পারবে কেমন কী হয়। আর এই ভিডিওটা অবশ্যই এই পর্যন্ত। আর বেশি না, তোমরা ভিডিও ওয়েট করো, আমি কোনো একটা ফটো শুটে বা ক্যামেরা সেটিং বা ক্যামেরার মধ্যে কী ডিফারেন্স ছিল সে নিয়ে আর একটা ভিডিও দিয়ে দেবো। তো গাইস, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।